হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 4টে বাজে। তোমরা ভাবছো না এত সকালে লাগেজ নিয়ে আমরা কোথায় যাচ্ছি? ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। এখন আমাদের ক্যাব চলে এসেছে। এখন আমরা ক্যাবে করে যাচ্ছি হাওড়া স্টেশন। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 5টা। আমার হাজব্যান্ড বলছিল কিছু খাওয়ার জন্য, তাই জন্য আমরা ফুড প্লাজার কাছে গেছিলাম, চা ব্রেড এইসব। কিন্তু অত সকালে খাওয়ার হ্যাবিট নেই বলে কিছু খেতে ইচ্ছে করলো না। তারপরে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। আজকে আমরা এই বন্দে ভারতে করেই ট্রিপে যাচ্ছি। তাহলে চলো ট্রেনে উঠে পড়ি। আমি এর আগে হোয়াইট বন্দে ভারত, যেটা হাওড়া থেকে পুরী যায়, সেটাতেও চেপেছি। এরপরে এই ফার্স্ট টাইম এই অরেঞ্জ বন্দে ভারত ট্রেনটা। তাহলে চলো যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব এই ট্রেনের খাবার দাবার কেমন। ঠিক 5:55 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যদিও বন্দে ভারত একদম রাইট টাইমেই থাকে, কখনো লেট করে না খুব একটা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চা আর এই ওটসের বিস্কিট দিয়ে গেছিল। ট্রেন বোলপুর পেরোনোর পর আমাদের ব্রেকফাস্ট সার্ভ করলো। ব্রেকফাস্টের মধ্যে ছিল অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইস উইথ ক্যারট, তারপরে একটা ছোট প্যাকেটে চকোপাই দিয়েছিল, আর এই প্যাকেটটার মধ্যে আছে ব্রেড। এতে ব্রেড আছে, 2টো ব্রেড ছিল আর বাটার। সব বন্দে ভারত ট্রেনেই বোধহয় এই ব্রেকফাস্টটাই দেয়। এরপরে দেখতে দেখতে আমরা মালদা টাউন পৌঁছে গেলাম। ট্রেন মালদা টাউন ছেড়ে যাওয়ার পরে আমাদের লাঞ্চ সার্ভ করে দিল। লাঞ্চে কী কী দিয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও। দিয়েছে ভাত, ডাল, এটাতে আছে চিকেন, কারণ আমরা ননভেজ মিল অর্ডার করেছিলাম, তাই চিকেন দিয়েছে। এটাতে আছে 2টো রুটি চাপাটি যাই বলো না কেন। এতে আছে দই, আর এই প্যাকেটটায় আছে একটা আলু ভাজা। দাঁড়াও তোমাদের দেখা। এখন ঘড়িতে দুপুর 1:25 বাজে, আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ইয়েস, নিউ জলপাইগুড়ি, এনজেপি। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। ওভারব্রিজ ক্রস করে আমরা এখন ক্যাবের কাছে যাচ্ছি। ক্যাব আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমরা কোন এজেন্সি থেকে ক্যাব বুক করেছিলাম, কত টাকা নিয়েছিল এনজেপি টু দার্জিলিং, এই সব ইনফরমেশন জানতে হলে আমাকে কমেন্ট করে জানিও। আমি সমস্ত ইনফরমেশন তোমাদের জানিয়ে দেব। এনজেপি টু দার্জিলিং বাই রোড যেতে গেলে মিনিমাম 3 ঘন্টা টাইম লাগে। তো গাড়িতে যেতে যেতে সাইট সিনিং এনজয় করছিলাম, তারই ছোট ছোট গ্লিম্পস তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগছে। তাহলে চলো তোমরাও ভিডিওটা এনজয় করো, আর আমিও সাইট সিনিংটা একটু এনজয় করে নিই।
দার্জিলিংয়ে ঢুকতে না ঢুকতেই আমরা প্রথম দেখা পেলাম টয় ট্রেনের। এই হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত টয় ট্রেন থাকে। আগে থেকে টিকিট না কেটে রাখলে এপ্রিল মে জুন এই পিক টাইমটায় টয় ট্রেনের অ্যাভেলেবিলিটি খুব একটা পাওয়া যায় না। দার্জিলিং পৌঁছে আমাদের সমস্ত লাগেজ আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম সেখানে সমস্ত কিছু রেখে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ম্যাল রোডের দিকে। ম্যাল রোড থেকে আমাদের হোমস্টেটা ওয়াকিং ডিস্টেন্স ছিল 15 থেকে 20 মিনিট। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই এয়ারবিএনবিটার ভিডিও পরের কোনো একটা ব্লগে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।